আল্লাহ আমাকে 2 মেয়ের পর এক সন্তান দান করেছিল। এই রাস্তার লেগে আমার সন্তানকে মুখে নিতে পারেনি। 2.5 কিলোমিটার সড়ক নিয়ে ভোগান্তির শেষ নেই পাবনার চাটমোহর উপজেলার ঝাকড়া গ্রামবাসীর। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা পানির মধ্যে যাতায়াতে দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। বড় বড় গর্ত হয়ে সড়কটি যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। পাকা সড়কের অভাবে এমার্জেন্সি রোগীকে ডাক্তারের কাছে নিতে নিতেই কেউ বা ঢলে পড়ছেন মৃত্যুর মুখে, কেউ বা ভাঙছেন হাত পা। এ নিয়ে ক্ষোভ আর হতাশার শেষ নেই এলাকাবাসীর। ঝাকড়া গ্রাম থেকে উপজেলা ও জেলা সদরে যাবার এই একটিমাত্র সড়ক, নেই বিকল্প আর কোনো রাস্তা। তাই প্রতিদিন চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় হাজারো মানুষকে। যানবাহন চলাচলও প্রায় বন্ধ। স্থানীয় কয়েকটি মাঠের ফসল বাড়িতে নিতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের। হঠাৎ করে পেটে ব্যথা উঠলো, পেটে জিলিকপাত। এখন যাওয়ার তো কোনো রাস্তাঘাট কোনো বিকল্প নাই। নৌকা পানিও আসে নাই, নৌকা তো নিতে পারতেছি না, গাড়িও চলতেছে না। লাস্টে এই আপনার যে বরতলা পর্যন্ত এইটুকু কুত্তা গাড়ি পেলে ওইটুকু হাঁটা নিয়ে গেছি। নিয়ে হাসপাতালে যেতে যেতে ডাক্তাররা পরীক্ষা করে দেখে যে পেটের ভিতরে যে আগের যে সিজার ছিল ওই সিজার এটা ফেটে গেছে। ওই রক্ত টক্ত আর কি খাইছে বলে খাওয়ার পরে হাড়ে বা শ্বাসকষ্টের সমস্যা হয়ে গেছে। পরে আমার ছেলে মারা গেছে। এই রাস্তার কারণে আমার জীবনে বড় একটা ক্ষতি হয়। 2 মেয়ের পরে আমার এই এক ছেলে, আর কোনো সন্তান নেওয়ার মতো আর কোনো অবস্থা নাই। ডাক্তার নিষেধ মানে আগের বারে নিষেধ করছিল, তারপরেও আমরা নিছিলাম। এবার তো ধরেন এইটাই সব ডাক্তাররা কেটে দিচ্ছে। আমার সন্তান নেই, আমি রাস্তা দিয়ে আর কি করবো? আল্লাহ আমাকে 2 মেয়ের পর এক সন্তান দান করেছিল। এই রাস্তার লেগে আমার সন্তানকে মুখে নিতে পারেনি। ডাক্তার তো বলেইছিল হাসপাতালে নিয়ে যেতে। আমার এখনো 1 মাস সময় ছিল, হঠাৎ করে পেটের ব্যথা উঠে। গ্রামের একমাত্র সড়কটির এই দুরবস্থার কারণে সন্তানদের বিয়ে দিতেও হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। অসুস্থ কাউকে হাসপাতালে নিতে পাড়ি দিতে হয় এক সমুদ্র যন্ত্রণা। এমন অবস্থায় দ্রুত সড়কটি মেরামতের দাবি ভুক্তভোগীদের। আমরা আসলে অসহায় মানুষ, আমাদের দেশের গাড়ি ঘোড়া চলে না, আর গর্ভবতী মানুষ এই রাস্তা দিয়েও নিয়ে যাওয়া যায় না। রাস্তার হাসপাতালে নিয়ে যেতে লেগে দেখেন স্যার কি অবস্থা। আসলে আমাদের রাস্তা হসপিটালও পাইনি। দেখেন আমার বোনটা আরো অসুস্থ বেশি হয়ে গেছে। আমাদের এই রাস্তা না হলে পরে ফসল আনা খুব কঠিন, খুব আমরা বিভ্রান্ত পড়ে আছি। মাঠে ঘাটে চলাফেরায় ফসল জমি থাকে, আমরা ফসল বাড়ি তুলতে পারতেছি না। তাই আপনারা দয়া করে রাস্তাটা আমাদের সম্মত করে দেন, চলাপথ ভালো করে দেন, তাহলে আমরা খুশি হব। এই রাস্তাটা এমন অবস্থা যেটা হচ্ছে আপনার নিম্নমানের রাস্তা থেকে দ্বিগুণ খারাপ অবস্থা। আবার অনেক অসুস্থ রোগী মানুষকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, নির্দিষ্ট সময় পৌঁছাতে পারতেছে না, আমরা অনেক দুর্ভোগের শিকার হয়ে যাচ্ছে। আমরা উপজেলা প্রকৌশলীর আশ্বাস, 2.5 কিলোমিটার সড়কের 1 কিলোমিটার কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে থমকে আছে বাকি কাজ। বাকি 1.5 কিলোমিটার সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। আজ 2 বছর হলে এরকম, আর আগে থেকে তো রাস্তা এমনি কাঁচা ছিল, হেডিং বুম ছিল, এই তাও কষ্ট করে যাওয়া লাগছে আসলে। আর এই বছরে বর্তমানের জন্য এখন যাওয়াই কঠিন, খালি মানুষই। এই রাস্তার সমস্যা লাই মেলা রুগী যাবি পার না, এখন নৌকা পথ দিলি জ্বালা, তা তো নৌকা চলে না। একটা মানুষজন যাওয়া আসা সেই ঝামেলা, কেঁদে পারি পারি যাওয়া আসা খাল হয়ে গেছে, যাই পারে না, গাড়ি ঘোড়া উঠি পারে না, ভ্যান যাই পারে না। আমরা চাটমোহর যাই পারিনি, অবস্থা খারাপ। ভ্যানের কামাই নাই, বসে আছি, কামাই করতে পারি ভাই। ভ্যান তো আমরা এই অবস্থায় আছি। এই রাস্তার জন্য এই পরশু 2 দিন আগে জামাই আসি, মানে বিড় আসি ভাঙে চিড়িতে চলে গেছে, বিয়ে হচ্ছে না। উপমা রায়, সোনালী নিউজ।